আপনার তো জিপিএ কম, তো এই লো জিপিএ নিয়ে কি চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি কি ফুল স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন? আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডওয়াল কনসালটেন্সি। আজকে একটু আলোচনা করব লো প্রোফাইল বা লো জিপিএ নিয়ে আপনি কিভাবে চায়নাতে উচ্চশিক্ষায় টিউশন ও হোস্টেল স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারেন। আমরা জানি চায়নাতে ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স প্রোগ্রামে মেইনলি স্টুডেন্টগুলো পড়াশোনা করতে যায় এবং তারা কিন্তু ভালো ভালো স্কলারশিপে কিন্তু অ্যাডমিশন নেওয়ার সুযোগ পায়। ডিপ্লোমার ক্ষেত্রে টিউশন ফ্রি, হোস্টেল ফ্রি, মান্থলি স্টাইপেন্ড অথবা টিউশন হোস্টেল দুইটাই ফ্রি। ব্যাচেলারের ক্ষেত্রে টিউশন হোস্টেল দুইটাই ফ্রি, মান্থলি স্টাইপেন্ড অথবা টিউশন হোস্টেল দুইটাই ফ্রি অথবা টিউশন বি ফ্রি। মাস্টার্সের ক্ষেত্রে টিউশন বি ফ্রি, হোস্টেল বি ফ্রি, মান্থলি স্টাইপেন্ড পড়াশোনার সুযোগ পেয়ে থাকে শিক্ষার্থীরা। তো এখানে অনেকেই আছে যে খুব ভালো প্রোফাইল, আইএলটিএস 7, 7.5, 6.5। আমরা এই বছর কিন্তু বেশ সংখ্যক একটা শিক্ষার্থী যারা আইএলটিএস দেওয়া, যারা 6.5 এমন প্রোফাইলে কিন্তু আমরা অ্যাডমিশন করেছি টপ ইউনিভার্সিটি ভালো বড় স্কলারশিপে। এবং এর ব্যতিক্রম, এর উল্টা পাশে কিন্তু আমরা কিন্তু কিছু ফাইল যাদের লো জিপিএ 3, 3.5 বা 4 এর কম, তাদেরও কিন্তু আমরা ফুল স্কলারশিপ অ্যাডমিশন কিন্তু করাতে পেরেছি। এখন কীভাবে ফুল স্কলারশিপটা আসলো বা কী আপনাকে পদ্ধতি অবলম্বন করতে হবে, আমি আমাদের প্রিভিয়াস বারবারই বলেছি, যত আর্লি অ্যাপ্লিকেশন করবেন তত আর্লি অ্যাডমিশন চান্স থাকবে। কারণ ভার্সিটির বাজেট থাকে, স্কলারশিপটা কিন্তু আকাশ থেকে পড়ে না যে আপনি চাইলে আপনাকে দিয়ে দিবে। এটা কিন্তু নির্দিষ্ট একটা বাজেটের মাধ্যমে কিন্তু স্কলারশিপ আসে। গভর্নমেন্ট বাজেট দেয় ভার্সিটিকে, ভার্সিটি দেয় আপনাকে। তো এখানে কি হয় যে সকল ভার্সিটির বাজেট বেশি থাকে তারা আপনাকে বেশি স্কলারশিপ দিতে পারে। সেই বাজেটের মধ্যে আপনি টিউশন ফিসটা কাভার হয়, হোস্টেল ফিসটা কাভার হয়, আপনি সামনে এখন পেমেন্ট করতে হয় না। আর এখানে আসলে সুযোগটা আসলে আমরা কাজে লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা অলরেডি সেখানে বেশ কিছু আমরা ফাইল ওখানে অ্যাপ্লাই করি এবং সম্পর্ক ভালো থাকার কারণে, সকল কিছু ঠিকঠাক থাকার কারণে আমরা বেশ কিছু লো প্রোফাইল লো জিপি স্টুডেন্টকে আমরা আসলে ওখানে ফুল স্কলারশিপ টিউশন ও হোস্টেল আমরা আসলে অ্যাপ্লিকেশন করে আবেদন করেছি। ইভেন এখনও ওখানে কিছু স্বল্প সংখ্যক সিট ফাঁকা আছে, যেখানে যদি আপনার প্রোফাইল লো হয় আপনি চাইলে সেখানে অ্যাপ্লিকেশন করে অ্যাডমিশন নিতে পারবেন। এবং সেখানে স্পেসিফিক সাবজেক্ট কম্পিউটার সায়েন্স, সেখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সাবজেক্ট অ্যাভেলেবেল আছে। আর বিজনেস স্টাডিজের ক্ষেত্রে সেখানে সাবজেক্ট অ্যাভেলেবেল আছে বিজনেস ম্যানেজমেন্ট ও ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্স। তো যদি আপনার লো প্রোফাইল থাকে তাহলে টেনশন করার কোনো কারণ নাই। আপনি স্কলারশিপ কেমন পাবেন অবশ্যই যদি আপনি জানতে চান আমাকে যোগাযোগ করতে পারেন, অফিসে আসতে পারেন, কথা বলতে পারেন। আশা করি আপনার এই প্রোফাইল নিয়ে আমরা কাজ করে আপনার কাঙ্ক্ষিত স্কলারশিপ আমরা ম্যানেজ করে দিতে পারবো। আরও যদি বলি যে এখনও কিন্তু সেপ্টেম্বর ইনটেকের লাস্ট মোমেন্টে কিছু অ্যাপ্লিকেশন চলছে, খুবই দ্রুততার সাথে ভার্সিটিগুলো পেপারস কিন্তু প্রসেসিং করছে। যখন আমরা ফার্স্ট মোমেন্ট অ্যাপ্লাই করেছি তখন হয়তো বা অ্যাডমিট চান্স আমরা বেশি পেয়েছি, কিন্তু ভার্সিটি কিন্তু লেটে কিন্তু রেসপন্স করছে আমাদের। তো মনে রাখবেন ভার্সিটিগুলো যখন আপনাকে নেবে তখন তারা কিন্তু একটা রেজিস্ট্রেশন ডেডলাইন দিবে যে কবে আপনাকে ভার্সিটি বা ক্যাম্পাসে যেতে হবে। তো এই ডেডলাইন বা এই টাইমটা কিন্তু সকলের জন্য সেম। যে প্রথম দিন অ্যাপ্লাই করছে তার জন্য যে টাইম, যে শেষের দিন অ্যাপ্লাই করবে তার জন্য কিন্তু সেম টাইম। তো এইখানে কিন্তু আপনার টেনশন করার কোনো কারণ না যে আমি তো এখন অ্যাপ্লাই করতে যাচ্ছি বা আমি তো লেটে অ্যাপ্লাই করবো, তাহলে কি ইনটেক ধরতে পারবো কিনা বা ক্লাস শুরু হয়ে যাবে কিনা, কোনো টেনশন নাই। কারণ ভার্সিটি এমনভাবেই আসলে সকল পেপারস বা এমনভাবে আসলে একটা টাইম দিয়ে রাখে, রেজিস্ট্রেশন টাইম, যে তারা জানে যে আমি লাস্ট কয়দিন পর্যন্ত অ্যাডমিশন নিতে পারবো এবং তাদেরকে আমি অ্যাডমিশন নিয়েও রাখি, তাদের পেপার প্রসেসিং করতে সময় লাগবে। তো এইভাবে তারা কিন্তু সময় নিচ্ছে। নর্মালি চায়নাতে লাস্ট মোমেন্ট অ্যাপ্লিকেশন চলছে। এখনও যদি আপনি চান, আপনি চাইলেও কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফুল স্কলারশিপ আপনি কিন্তু খুব সুন্দরভাবে আপনার পছন্দের সাবজেক্টে অ্যাডমিশন নিয়ে কিন্তু চায়নাতে পড়তে যেতে পারেন, যেখানে আপনার টাইম কোনো লস হবে না। আমরা ওয়াইডওয়াল কনসালটেন্সি 5 বছর বেশি সময় ধরে চায়নার বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নিটা অবশ্যই শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।